গতকাল উত্তর কন্যাতে যেভাবে বিজেপি কর্মীদের উপর যে বলপূর্বক পুলিশি যে অত্যাচার হয়েছে, যেটা বিজেপি, যার ফলে বিজেপির একজন কর্মী মারা গেছে, তার প্রতিবাদে আজকে যে 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি কর্মীরা। কিন্তু কালিয়াগঞ্জ শহরে কিন্তু বিজেপি কর্মীরা বাইক র্যালি করছে বন্ধের সমর্থন। আমরা শুনবো যে আজকের এই বন্ধটাকে আপনারা কিভাবে দেখছেন। দেখুন, গতকাল শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযানের শান্তিপূর্ণ মিছিল চলছিল। সেখানে প্রথমে দিলীপ ঘোষকে এবং সমস্ত রাজ্য নেতৃত্বকে ঢুকতে পাওয়া দেওয়া হয়। বিজেপির যে যুব সভাপতি পশ্চিমবঙ্গের সৌমিত্র খানকে ঢুকতে পাওয়া দেওয়া হয়। তারপরে এই চলতে এলে পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি হয়। পুলিশ এলোপাথারি গুলি চালায় বিজেপি কর্মীদের উপরে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন। তাতে আমাদের গাজল ডোবার বিজেপির একজন সাধারণ সম্পাদক, উনি ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আরও শতাধিক বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি হসপিটালে ভর্তি আছেন। বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার মুস্তাফানগর অঞ্চলের আমাদের সাহেবঘাটার সুশীল রায়, উনি আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ, উনার হাতে এবং উনার গালে গুলি লেগেছে। উনি আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি হসপিটালে ভর্তি আছেন। এছাড়া আমাদের বীরভূম অঞ্চলের সাধন ঘোষ, উনার চোখে গুলি লেগেছে। তো পুলিশের যে এই যে মর্মান্তিক যে আচরণ, এই যে ব্যবহার, তার প্রতিবাদে রাজ্য সভাপতির আদেশে আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে 12 ঘন্টা বিজেপির বন্ধ। কালিয়াগঞ্জ শহরে কেমন হচ্ছে বন্ধ? মানুষ প্রচন্ড সাড়া দিচ্ছে। মানুষের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি। মানুষ পুলিশের এই আচরণকে, মমতা ব্যানার্জির আচরণকে ছিছি করছে। এর থেকে নৃশংস আচরণ, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পরে এত নৃশংস আচরণ আর স্বাধীনতা ভারতবর্ষের ইতিহাসে দেখা যায়নি। কালিয়াগঞ্জে একদিকে আপনাদের বন্ধ চলছে, অপরদিকে তৃণমূলের কৃষিবিলের প্রতিবাদে বন্ধ চলছে। এই দুটো বন্ধকে আপনারা কিভাবে দেখছেন? না, তৃণমূলের দেখুন, ওরা ওদের মতো বন্ধ করছে। আমাদের বন্ধের ইস্যু গতকাল এই মর্মান্তিক ঘটনা, সেই ইস্যু নিয়ে আমাদের বন্ধ। ওদের কি বিষয়, ওরা ওদের বিষয় করছে, সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুনলাম যে কেন আজকে বিজেপি তারা কিন্তু বন্ধ করছে এই উত্তরবঙ্গ জুড়ে, সেটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল।